ফ্রন্ট নেক এবং ব্যাক নেক দুটো নেকই আমরা দুরকমভাবে তৈরি করেছি। পরপর সিরিজ ওয়াইজ আপনার সাথে শেয়ার করছি এই কুর্তি ডিজাইনটা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা ব্যাক নেকটা, যেখানে আমি ইনভিজিবল লেস স্টিচ করেছিলাম। আর এই ভি নেক ডিজাইনটা তো আপনি দেখেইছেন। এবার দেখুন এই কিনারির সাথে কিনারিটাকে মেলাবো শোল্ডারের, আর এই যে ফ্লাওয়ার পোর্শনটা এটাকে কেটে বাদ দিয়ে দেবো। এটা আমাদের শোল্ডারের স্টিচিংয়ের মধ্যে যদি চলে যায় তাহলে এটা দেখতে ভালো লাগবে না, আর জায়গাটা মোটা হয়ে যাবে। এবার এই নিচের অংশ থেকে আমরা এই ব্যাক পার্টে যে স্ট্রিপটা সেটাকে সামনে টেনে আনবো, এই ফ্রন্ট পার্টে স্ট্রিপের ওপরে ওভারল্যাপ করে রাখবো, আর তারপর এখানে আমরা স্টিচ করব ততটাই যতটা আমরা এখানে মার্জিন রেখেছিলাম। আমি এখানে 1/2 ইঞ্চি ড্রপ রেখেছি, এই 1/2 ইঞ্চি এইরকমভাবেই স্টিচ করব। তো এইরকমভাবে আমরা পুরোটা স্টিচ করব। দেখবেন কোথাও সরু কোথাও মোটা, স্টিচটা আঁকা বাঁকা এরকম যেন না হয়, একদম প্রপার স্টিচ করতে হবে। আমরা দুবার করে স্টিচ করে নেব। এইরকমভাবে স্টিচটা করে নেবার পরে এবার আমরা এটাকে থ্রেডটা কাট করব। আর এবার আমরা এই যে কোনা অংশটা দেখুন মোটা হয়ে গেছে, একটুখানি ছেড়ে দেব। তারপর এইভাবে টার্ন করলেই আমাদের এই স্টিচিং লাইনটা হাইড হয়ে গেল। তাহলে এটা যখন আমরা পরবো মানে ওয়্যার করব তখন আমাদের কোথাও লাগবে না। এবার এই যে থ্রেড এখানে ইনভিজিবল লেস স্টিচ করা হয়েছে, তাই জন্য লেসটা বেরোতে পারছে না। তাই এই অংশটা লেসের যে থ্রেডগুলো সেগুলোকে ছোট ছোট করে কেটে দিলে সাবধান করে এটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই টিপসটা, এই আইডিয়াটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। কিন্তু ভিডিওটা ভালো লাগলে, ইউজফুল মনে হলে আপনি অবশ্যই আমার চ্যানেলে আরও ভিডিও দেখুন এবং সাথে থাকুন, পাশে থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধু, অনেক ধন্যবাদ।